আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়াই ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, চিকেন বারবিকিউ রেসিপি। খুবই মজার একটা রেসিপি। আজ আমি 40 পিস চিকেন বারবিকিউ আপনাদেরকে করে দেখাবো। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি 40 পিস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এমন ভাবে কাটতে হবে যেন হাড় পর্যন্ত ঠেকে যায়, দেখে হয়তো বুঝতে পারছেন। আর এখানে আমি নিয়েছি বারবিকিউ মশলা, দেখতে পাচ্ছেন। এই বারবিকিউ মশলাটা আমি এখানে 6 প্যাকেট কেটে নিয়েছি আর 1 টেবিল চামচ গরম মশলা একসাথে সব দিয়ে দিলাম। টক দই দিয়ে দিলাম 1 কেজি, হাফ কেজি করে দুইটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের 3 টেবিল চামচ। সয়া সস দিয়ে দিলাম বড় কাপের 1 কাপের মতো। টমেটো সস দিয়ে দিলাম ছোট একটা, প্রায় 1 কাপের মতো হবে, এখানে পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। আর বারবিকিউ সস দিয়ে দিচ্ছি পুরো বোতলটাই আমি দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 1.5 কাপের মতো হবে, 1 কাপ থেকে বেশি হবে। বড় টেবিল চামচের 1 টেবিল চামচ গুঁড়ি মরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। আর লবণ দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এখানে সয়া সস আছে তাই লবণটা একটু হিসাব করে দিবেন, কারণ সয়া সসেও লবণ থাকে। বন্ধুরা, এখানে আমি ভিনেগার দিয়েছি হাফ কাপ, এটা ভিডিওতে আসেনি। অবশ্যই এখানে হাফ কাপের মতো ভিনেগার দিবেন। এখন সব একসাথে ভালো করে আমি মেখে নিচ্ছি। ভালো করে মশলাগুলো মাংসের ভিতরে ঢোকে এরকম করে নিচ করে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ভালো করে একটা একটা করে ডলে ডলে এগুলো মিক্স করে দিচ্ছি। খুবই মজার একটা রেসিপি। আমার ফ্যামিলিতে একটা ছোটখাটো অনুষ্ঠান হয়েছিল আর এই রেসিপিটা আমি করেছিলাম, ফ্যামিলির সবাই খুবই পছন্দ করেছিল। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও ফ্যামিলিগত কোনো ছোটখাটো অনুষ্ঠানে এভাবে তৈরি করতে পারেন। আশা করি সবার খুবই পছন্দ করবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি ভালো করে এগুলো দেখতে পাচ্ছেন মেখে নিয়েছি। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে যেন প্রত্যেকটা চিকেনে যেন মশলাটা ঢুকে। এভাবে মশলাগুলো লাগিয়ে আমি এখন রেস্টে রাখবো 8 থেকে 10 ঘন্টার মতো। যত বেশি সময় আপনি এটা ম্যারিনেট করবেন এটার টেস্টটা তত বেশি ভালো আসবে। তো আমার মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা ঢেকে এক সাইডে রেখে দিব। যেহেতু এখন ঠান্ডা তাই এটা নর্মাল তাপমাত্রায় থাকবে, নষ্ট হবে না। আর যদি গরমের দিনে করেন তাহলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। ফিরে আসলাম প্রায় 8 ঘন্টা পর। এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো। মশলাটা ভালো করে একটু নেড়ে চেড়ে উপরে নিচ করে দিচ্ছি। সরিষার তেলটা সব সময় ভাজার আগে দিয়ে দিবেন। তেল যদি আপনি মশলার সাথে একসাথে দিয়ে দেন তাহলে কি হয়, মাংসের ভিতরে মশলাটা তেমন একটা ঢোকে না। তাই তেলটা যখন আপনি ভাজবেন সেই টাইমটাতেই তেলটা আপনি অ্যাড করবেন। তো আমি বেশ ভালো করে এগুলো উপরে নিচ করে মেখে নিয়েছি। এখন আমার বারবিকিউগুলো করার পালা। আজ আমি ইলেকট্রিক বারবিকিউ চুলায় বারবিকিউগুলো করছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কয়লার চুলায়ও করতে পারেন অথবা গ্যাসের চুলায়ও করতে পারেন, যা যেভাবে সুবিধা সেভাবে এটা করে নিতে পারেন। তা আমি এখানে 8 পিস চিকেন দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি উল্টে পাল্টে দিচ্ছি। গ্যাসের চুলায়ও সুন্দর হয়। আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে, আমি চিকেন তন্দুরির, চিকেন টিক্কার ভিডিও আছে আমার চ্যানেলে। গ্যাসের চুলায় কিভাবে করবেন ওটা দেখলেই বুঝে যাবেন আপনারা। ভিডিওটা আমি দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। আবার কয়েক মিনিট পর উল্টে আমি এখন উপরের দিকে সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি। চাইলে কিছুক্ষণ পর পর একটু মশলাও ব্রাশ করে দিতে পারেন, এতে করে চিকেনটা ড্রাই হবে না আর টেস্টটা খুব ভালো আসবে। 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। উল্টে পাল্টে এভাবে বারবিকিউগুলো আমি করে নিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে, এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে যে বলে বোঝাতে পারবো না।
কি সুন্দর হয়েছে। তা আমি বেশ কিছু এভাবে করে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর এখন এগুলো গরম গরম পরিবেশন করছি সবাইকে, দেখতে পাচ্ছেন খুবই পছন্দ করেছে ফ্যামিলির সবাই। তাই হয়তো দেখেই বুঝতে পারছেন ওরা কতটা এনজয় করছে খাওয়াটা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। The clock struck 12, the world stood still. A brand new chapter, a brand new thrill. You and me, hand in hand, facing a future we've yet to understand. The past behind, the road ahead, our hearts aligned and words unsaid. This is our time, our story to write, through every dawn and every night. No matter what comes, the clock struck 12, the world stood still. A brand new chapter, a brand new thrill. You and me, hand in hand, facing a future we've yet to understand. The past behind, the road ahead, our hearts aligned and words unsaid. This is our time, our story to write, through every dawn and every night. No matter what comes, a brand new chapter, a brand new thrill. You and me, hand in hand, facing a future we've yet to understand. The past behind, the road ahead, our hearts aligned.